নমস্কার, তাপু ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমরা আজকে রওনা দিয়েছি আদিনার ডিয়ার পার্কে। সেখানে হরিণ দেখাতে নিয়ে যাচ্ছি আদিকে। সকাল সকাল রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা এই যে বাস থেকে নেমে টোটো ধরে রওনা দিয়েছি। আমরা ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছি। ওর বাবা গেছে টিকিট কাটতে। প্রচুর মানুষ এসছে এখানে ঘুরতে। টিকিট নিয়ে ভেতরে ঢুকে আমরা হাঁটা শুরু করেছি। ভেতরে ঢুকে মনে হলো জঙ্গলে একটা অদ্ভুত থমথমে পরিবেশ আমরা উপভোগ করতে পারবো, কিন্তু পিকনিক করতে সবাই এসছে, চারিদিকে ডিজে বক্স এসব বাজাচ্ছে, সেরকম কিছুই মনে হলো না। চারিদিকে শুধু শব্দই শুনতে পাচ্ছিলাম, সেরকম থমথমে পরিবেশ ছিল না। আর ভেতরে এত মানুষের ভিড় দেখলে, আরও যখন ভেতরে যাব তখন দেখলেই বুঝতে পারবেন সবাই পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে চলে এসছে। রাস্তার ধারে দেখছি একটা প্রাচীন শিলা রাখা আছে, যার মধ্যে দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। অনেক ছেলেমেয়েরা এখানে ভিডিও শুট করছে। আর এই যে এখানে একটা ছোট্ট করে মানচিত্র দেওয়া আছে আদিনা ডিয়ার পার্কের। এত লোকের আনাগোনা দেখে মনে হচ্ছে পার্কের ভেতরে প্রায় ৫-৬ হাজার লোক ঢুকে রয়েছে। এতটা রাস্তা হাঁটার পরে আমরা মা ছেলে মিলে এই গাছটার নিচে একটু বসলাম আর ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। নেট দিয়ে ঘেরা এর ভেতরে অনেক রকমের পাখি রয়েছে, তবে এই যে উপরে ছাউনি দেওয়ার কারণে আমরা বিশেষভাবে কিছু দেখতে পাইনি। অবশেষে আমরা হরিণের কাছে পৌঁছালাম। বাপরে, এতটা হেঁটে ক্লান্ত হয়ে গেছি। এই যে বেড়ার পাশে দেখি ওরা কোন দিকে গেল। ও ওদিকে চলে গেছে। ওই যে আদিকে হরিণ দেখাচ্ছে ওর বাবা। কোথায় ওদিকে চলে গেছে আমি খুঁজতে খুঁজতে তোমাদের। আর বড় ওগুলো কি? ওই যে বড় ওই পাশে অত বড় ওগুলো বলগা হরিণ। বলগা হরিণ এখানে থাকবে? বলগা হরিণ তুষার এলাকাতে থাকবে না? হ্যাঁ, এখানে কেন থাকবে বলগা হরিণ? অত বড় হরিণ। এখান থেকে একটু ছবিটা ভালো আছে। এই পাশটাতে অনেকগুলো হরিণ বসে আছে, আর ওখানে কয়েকটা মাত্র।
দেখার ভূত কোথায় পাবে? এদিকে দেখো। চলো। হরিণ দেখে ফেরার পথে আদিকে এখানে বসিয়ে একটু টিফিন করাচ্ছি। ভালো করে দাঁড়াও, না নিচে দিয়ে না উপর দিকে ধরো, আমার দিকে তাকাও একটু বাবু। দারুণ করে দাঁড়িয়ে আছে তো, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। তাকাও। ভেতরের এই ছোট্ট পার্কটিতে ছোট বড় সকলে খুব মজা করছে। আর এই যে দাদাটিকে দেখছেন, ইনি হয়তো ওনার ছাত্রদেরকে নিয়ে এসছেন। বাচ্চাদের সঙ্গে খেলায় এত মেতে উঠেছেন যে আমি ওনাকে একটু ভিডিও না করে থাকতে পারলাম না, তাই ওনাকে একটু আলাদা করে ভিডিও করে নিয়েছি। ওই যে উনিও বাচ্চাদের খেলনাগুলোতে উঠে বেশ মজা নিচ্ছেন। ফেরার পথে শ্রদ্ধার সঙ্গে দেখা, তাই ওর সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। বাইরে বেরিয়ে দেখি ছোট্ট করে একটা মেলার মতো বসেছে, যেখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে আর বাচ্চাদের খেলনাপাতি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। সেটাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। একটা দোকানে বসে আদি আর আমি একটা ডিম টোস্ট খেলাম, তবে ওটার স্বাদ অতটা ভালো ছিল না। মুখে রুচি ফেরাতে আমরা একটা পেয়ারার দোকানে যাই, সেখানেই দাদাটার কাছ থেকে পেয়ারা মাখা নিয়ে নিই, যাতে মুখের স্বাদটা একটু ভালো হয়। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।